নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পেনশন বা ফ্যামিলি পেনশন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর সামনে এসেছে এবং এই সুখবরের ফলে খুব শীঘ্রই পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের পেনশন বা ফ্যামিলি পেনশনের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। কী সেই সুখবর, সুখবরে কী কী বলা হয়েছে এবং কতটা করে পেনশন বা ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়তে চলেছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বেতন কমিশনের প্রস্তুতি শুরু, বাড়তে পারে 2000, 2800 এবং 4200 টাকা গ্রেড পেড পেনশন। এবার দেখুন মূল প্রতিবেদনে কি বলা হয়েছে, চলুন দেখে নিন। দেখুন, বলা হয়েছে বেতন কমিশনের প্রস্তুতির প্রক্রিয়া, পেনশনভোগীদের জন্য একটি সুখবর শোনা যাচ্ছে। যদি সরকার নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকরী করে তাহলে পেনশনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। বর্তমানে পেনশনভোগীরা যে অর্থ পাচ্ছেন তা ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ভিত্তিতে নির্ধারিত। তবে যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 অথবা 2.28 হয় তাহলে পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। যেসব সরকারি কর্মচারীরা 2000 টাকা গ্রেড পে নিয়ে অবসর নিয়েছেন তাদের বর্তমান পেনশন প্রায় 13,000 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগ হয় তবে তাদের পেনশন বেড়ে 24,960 টাকা হতে পারে। অন্যদিকে লেভেল 3 পেনশনভোগীদের ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 এর ভিত্তিতে 27,040 টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের পেনশন বর্তমানে 16,000 টাকা তাদেরও 30,720 টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2,800 টাকা গ্রেড পেতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্তমান পেনশন 15,700 টাকা। নতুন বেতন কমিশন এবং ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগে এটি 30,140 টাকায় বাড়তে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 কার্যকর হয় তাহলে পেনশন 32,656 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। লেভেল 5 পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশন 39,936 টাকা অর্থাৎ 1.92 এই ফ্যাক্টর অনুযায়ী এবং 43,264 টাকা 2.28 ফ্যাক্টর অনুযায়ী নির্ধারিত হতে পারে। 4,200 টাকা গ্রেড পে নিয়ে অবসরপ্রাপ্ত লেভেল 6 কর্মচারীদের বর্তমান পেনশন প্রায় 28,450 টাকার কাছাকাছি। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগ করা হয় তবে এই পেনশন বেড়ে 54,624 টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে 2.28 এর ফিটমেন্ট ফ্যাক্টর এই পেনশন প্রায় 59,176 টাকায় পৌঁছতে পারে। তাহলে বন্ধুরা, আমরা মোটামুটি সকলেই জানি গত 5ই ফেব্রুয়ারি 2026 মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট পেশ করেন এবং এই বাজেটে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার কথা বলেন এবং এই সপ্তম বেতন কমিশন গঠন করার প্রস্তুতি শুরু হয়েছে এবং এই প্রস্তুতির ফলে একজন পেনশনার যারা বিভিন্ন গ্রেডে কর্মচারী হিসাবে ছিলেন, বিভিন্ন এ গ্রুপ বা বি গ্রুপ বা এর পাশাপাশি বিভিন্ন লেভেলের যে সমস্ত এমপ্লয়িরা ছিলেন তারা অবসর নেওয়ার পর তাদের বর্তমানের পেনশন কত এবং সেই পেনশনটির ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এবং সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কত টাকা তাদের পেনশন হতে পারে সেই নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে এবং এটি একটি আভাস দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এই প্রতিবেদনে পেনশনারদের ফিটমেন্ট ফ্যাক্টর নতুন পে কমিশনে কত হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল, যেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কিছু বিস্তারিত জানার থাকে বা এর বাইরেও পে কমিশন কবে থেকে লাগু করা হবে বা পে কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট কবে থেকে হবে বা নোশনাল এফেক্ট কবে থেকে দেওয়া হবে এবং এর পাশাপাশি সরকারি কর্মচারী বা পেনশনারদের আরও কত টাকা বাড়তে পারে বা কী কী সুযোগ সুবিধা অ্যাড করা হতে পারে বা কী কী সুযোগ সুবিধা বর্তমান পে কমিশন থেকে বাদ দেওয়া হতে পারে, সকল কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।